চা বসিয়ে দিলাম সকালবেলা। আমি এরকম যে সবসময় এরকম মশলা দিয়ে চা খাই, যে লবঙ্গ দিছি, আদা খোসা সহই আমি দিই বেশিরভাগ, মানে একদম সুন্দর করে ধুয়ে তারপরে ছেঁচে দেই, আর তেজপাতা দিছি। চাটা বসাই দিলাম। আম্মু যেখানে ডিম ভাজা নিয়ে যাও। সকালে নাস্তা আমি এখনো করিনি, এখন বাজে 1টা। এই যে একটু হচ্ছে পেজে হচ্ছে করতেছিলাম, কমেন্টে রিপ্লাই দিচ্ছিলাম, হাতে টুকিটাকি কাজ করলাম, মাছ বের করলাম, কাচকি মাছ। কিন্তু বৃষ্টি হচ্ছে সকাল থেকেই, 2-3 মিনিট করে হয় আবার চলে যায়, মেঘলা আকাশ, মানে কেমন জানি একটা অবস্থা। এই যে ওই যে বৃষ্টি হয়েছিল, মানে একটু করে হচ্ছে আবার চলে যাচ্ছে, বৃষ্টি একটু করে হচ্ছে, আকাশটাও মেঘলা মেঘলা, এই যে একদম মেঘলা আকাশ। কি করব বুঝতেছি না। কাচকি মাছ ফ্রিজ থেকে বের করলাম, আবার ঢুকে রাখলাম, মনে হচ্ছে খিচুড়ি খাই। খিচুড়ি করলেও ঝামেলা, মানে বুঝে উঠতে পারতেছি না কি করব। তারপরও মনে হচ্ছে কি একটু ভর্তা দিয়ে, মানে বিভিন্ন রকম ভর্তা যদি করা যেত ভালো লাগতো, কিন্তু এত ভর্তা করার টাইম নেই আমার। শুটকি আছে, কিন্তু শুটকি ভর্তা করার মতো তো টাইম নেই। মানে কালো জিরা ভর্তা, আলু ভর্তা, বিভিন্ন রকমের ভর্তা, শুটকি হলেও ভালো হয়। এগুলো দিয়ে মনে হচ্ছে যে একটু খিচুড়ি খাই। ওই যে দেখেন কিভাবে মেঘের গর্জন হচ্ছে, আর আকাশ কেমন, এইদিকে নীল, আবার এদিকে দেখেন কালো অন্ধকার মেঘ। এই গাছের কদমগুলো ফুটে গেছে, মানে জুম দিলে পরিষ্কার আসে না। এই যে দেখেন কদমগুলো সব ফুটে গেছে। বর্ষার কদম খুবই প্রিয় একটা ফুল, অসংখ্য কদম ফুল ফুটছে, কিন্তু মানে জুম দিলে পরে কেমন লাগে, বাজে লাগে দেখতে। খালি চোখে দেখতে এত ভালো লাগতেছে। অনেক বড় সাইজের একটা গাছ, অনেক কদম ফুল ফুটে আছে। আজান দিয়ে দিছে দুপুরের, জোহরের আজান দিয়ে দিছে। আমি এখনো খাইনি, ক্ষুধা লাগছে এখন অবশ্য। কারেন্ট চলে গেছে কেন কেন এখন বুঝতে পারতেছি না কি করব। আর আজকে বেলা করে একটু ঘুম থেকে করছি, কারণ আজকে রাত্রে থেকে থেকে রিপ্লাই কমেন্ট করছি, টুকটাক ব্লগ ট্লগ দেখছি, আবার একটু ঘুমায় গেছি, কখন টের পাইনি। এরকম করতে করতে ভোর পর্যন্ত জাগা। পরে ভোরে একটু ছাদে গেলাম, অনেকক্ষণ ছিলাম। পরে আমি সকাল 7টার সময় ঘুম আসছি, আবার 10টার সময় উঠে পড়ছি। তো পারফেক্ট ঘুম মাত্র 3 ঘন্টার মতো হয়েছে, এই জন্য ভালো লাগতেছে না, রান্না করতে ইচ্ছা করতেছে না, কোনো কাজই করতে ইচ্ছা করতেছে না। কি যে করবো বুঝতে পারতেছি না। যে আলুগুলো সুন্দর করে 2-3টা ধোয়া দিয়ে নিলাম, আলু ভর্তা করবো। আপনাদেরকে আজকে সালাম দিতে ভুলে গেছি। হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তবে আজকে খুব ক্লান্ত লাগতেছে, যে ঘুম কম হলে যা হয় আর কি। আলু বেশি করে দিলাম, একদম পেঁয়াজ ভেজে ভর্তা করে, মানে বাছলে রাতের জন্য রাখা যাবে। ভর্তাটা, আলু ভর্তাটা আমার মেয়ে খুব পছন্দ করে, এই জন্য ও আরেকবার খেতে পারবে। এখন পানি দিয়ে আলু ভর্তাটা বসিয়ে দেই। এই যে চাল ডাল মেপে নিলাম, তবে ঘরে মসুর ডালই ছিল শুধু। এখন একটু ভিজিয়ে রাখবো চালটা, যেহেতু রেডি হয়নি, কোনো কিছু ভিজিয়ে রাখলে ভালো হয়। এই যে আলু সিদ্ধ দিয়ে দিলাম। এখন দেখি ডিম আছে, ডিম ভাজবো না ভোনা করবো। বললাম না, তেমন কিছু করতে ইচ্ছে করতেছে না, শর্টকাট করতে ইচ্ছে করতেছে। চা বানিয়ে নিলাম। আমি যে বললাম এখনো কিছু খাইনি, কিছু খেতেও ইচ্ছা করে না আমার, শুধু 2টা বিস্কিট খাবো। এই যে মেয়ের আর আমার চা রেডি করে নিলাম, একদম কড়া লিকারের, খুবই চিনি কম, একদম তেতো। আমার মেয়েও তাই খায়। তো ভারী নাস্তা তো আমি একদমই করি না। তারপরে যদিও টুকটাক করে আম আছে ফ্রিজে, কেটে নেব, সেটাও ইচ্ছা করতেছে না। আমার মাথা ঘুরাচ্ছে আর শুধু ঘুম পাচ্ছে। এখন চাটা খেয়ে একটু মাথাটা যদি হয়, তারপরে ওটা বাচ্চা যা করা লাগে করি। এই চা আর বিস্কিটটা একটু খেয়ে নেবো শুধু। বৃষ্টি আসে আর যায়, আসে আর যায়।
এই যে এতক্ষণ একটু ঝুম বৃষ্টি নামলো, 1 মিনিটও হলো না, চলে গেল। কি যে অবস্থা! একটু শান্তি মতো ভালোভাবে অনেকক্ষণ ধরে বৃষ্টি হলে ঠান্ডা ওয়েদার হয়, ভালো লাগে। যেহেতু খিচুড়ি রান্না করতেছি, ওয়েদারটা তো একদমই ঠান্ডা না, গরম। বৃষ্টি হচ্ছেই সকাল থেকে শুধু, কিন্তু কোনো ঠান্ডা ওয়েদার না, ঠান্ডা ঠান্ডা কোনো ভাবই নেই, হাবসে গরম। এক ঝলক নামে আবার মানে বৃষ্টি চলে যায়। এই যে এখন খাওয়া দাওয়া করব। মেয়ের জন্য প্লেটটা রেডি করলাম, 3 জন একসাথে খেয়ে নেবো। আর রান্নাবান্না আজকে আর কিছু দেখাইনি, ভিডিওটা আগেই লং হয়ে গেছে। আর এগুলো সিম্পল খাবার, আর দেখানোর তো কিছুই নাই। আর কিছু করতে পারিনি, একটু অন্যান্য ভর্তা করার ইচ্ছা ছিল, কিন্তু সময় শর্ট। ডিম ভাজা আর আলু ভর্তাই করছি, আর শুধু দুপুরেই খাবো। আর বৃষ্টি তো সারাদিন থেমে থেমে আসতেছে। এই তো অবস্থা। কে কে খিচুড়ি খেলেন আজকে কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা প্লিজ আমাকে একটা সাবস্ক্রাইব করে সবসময় লাইক কমেন্ট করে সাথে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমাকে একটা ফলো দিয়ে লাইক কমেন্ট করে দেবেন। নতুন নতুন ব্লগ পেতে সাথেই থাকুন। আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটা শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।